সোনা আবারও দীপাকে ভুল বোঝে। সবাই বাড়িতে ফিরে যাচ্ছে তখন সূর্য বলে, ওই মহিলাকে আমি চিনি, কোথাও একটা দেখেছি। উর্মি বলে, কোথায় দেখেছেন দাদাই? সূর্য বলে, একটা মেডিকেল ক্যাম্পে। উর্মি তখন সূর্যকে একটা ডায়েরি দিয়ে বলে, আপনার যা যা মনে পড়ছে এটাই লিখে রাখুন। সূর্য ডায়েরিতে লিখতে লিখতে অসুস্থ হয়ে যায় আর সূর্যর হাত থেকে ডায়েরিটা পড়ে যায়। দীপ সেই ডায়েরিটা নিতে যাবে তার আগেই কুন্তলা এসে ডায়েরিটা নিয়ে নেয়। এরপরে সবাই বাড়িতে ফিরে যায়। দীপা সেনগুপ্ত বাড়িতে এসেছে দেখে সোনা খুব রেগে যায়। দীপাকে বলে, তুমি আবার এই বাড়িতে এসেছো? দীপা বলে, লাবণ্য কোথায়? আমি ওকে আমার সঙ্গে নিয়ে যাব। উর্মি বলে, ও নেই। তুই কি ওকে এই বাড়িতে থাকার মতো পরিবেশ এই বাড়িতে রেখেছিস? একটা বাচ্চা মেয়ে কিভাবে এই পরিবেশে থাকবে? সূর্যর বাবা বলে, তুমি এখন এ বাড়ি থেকে এসো। দীপা কিছুতেই যেতে চাচ্ছে না। তখন সোনা বলে, তুমি যদি না যাও তাহলে কিন্তু আমি নিজের ক্ষতি করে দেব। এই বলে খুব অস্থির হয়ে পড়ে। তখন বাড়ির সবাই দীপার উপর আরো বেশি রেগে যায়। সূর্য দীপাকে বলে, আপনি আমাদের বাড়িতে অশান্তি না করে আসুন তো। আপনি কেমন মানুষ, বারবার করে আমাদের বাড়িতে চলে আসেন? আপনার কি কোনো বাড়িঘর নেই? এরপরে সোনা হাত ধরে দীপাকে বাড়ি থেকে বের করে দেয়। কুন্তলা এসে বলে, আপনার জন্য আমার খুব খারাপ লাগছে। দীপা বলে, আপনার জন্য আমার খারাপ লাগছে? একটু আগে রুটি ধরা পড়েছে আর আপনার ব্যাপারে সবটা স্বীকার করে নিয়েছে। দীপার কথা শুনে কুন্তলা বেশ ভয় পেয়ে যায়।